দোষ যদি আমি করে থাকি তাহলে তার শাস্তিও আমি পাবো, আমার হ্যাগো ওগো নয়। এতক্ষণে মহারানীর বাড়ির কথা মনে পড়লো। কি জানি কোথায় চড়ে বেড়াচ্ছিল, আবার এসেই কেমন করে কথা বললো শুনলেন তো? এমন বানটা করছে যেন অন্যায়টা আমরাই করেছি। এই মহারানী মেমবউকে তো কিছু বলাই যাবে না, সবাই তো ওর পক্ষে, বাবাও ওর পক্ষে, আর মাও ওর পক্ষ নিতে গিয়ে পিসিমণিকে যা নয় তাই বলে তো বাপের বাড়ি চলে গেলেন। সবাইকে একেবারে বশ করে রেখেছে। কি জানি বাবা, কি দিয়ে যে সকলকে বশ করে রেখেছে ভগবানই জানে। শুধু নিজের স্বামীটাকেই বশ করতে পারিনি। আমি আর না বলে থাকতে পারছি না। মেজদা, আপনার কোনো কাণ্ডজ্ঞান নেই না? বাড়ির বউদের সামনে আপনি এইভাবে কথা বলছেন? পিসিমণি, এতক্ষণ ধরে আপনি যা যা বলেছেন তার মধ্যে একটু হলেও ভদ্রতা এবং শিষ্টতা ছিল, কিন্তু এখন মেজদা আর মেজ বৌদি আপনাকে যেভাবে চালাচ্ছে আপনি ঠিক সেভাবে চলছেন। আমি বুঝতে পারছি না পিসিমণি। বর্দি, তুমি আর গোড়া এসব সহ্য করতে পারো, কিন্তু আমার পক্ষে সম্ভব নয়, অসহ্য লাগছে আমার। বাহ, পিসিমণি আপনার সামনে আপনার ছোট বৌমা কেমন ডাঁটটা দেখালো দেখলেন তো? সত্যি এসব কি সহ্য করা যায় বলুন তো? আপনার শাসনের তো আর কোনো মূল্যই রইল না, যা ইচ্ছা তাই করছে। মেজো, এখন এসব কথা থাক না। না মা, বলতে দাও ওদেরকে, যার যেরকম ইচ্ছে বলতে পারে। ওদের সবার বলা হয়ে গেলে তারপর না হয় ক্যারল বলবে ও কোথায় গিয়েছিল। কি হলো? নে, তোর বউকে জিজ্ঞেস কর কোথায় গেছিল, এমন কি কাজ ছিল যে কারুকে বলবার প্রয়োজন মনে করলো না, হঠাৎ বেরিয়ে যেতে হলো। অ্যাকচুয়ালি পিসিটা আমি একটা খুব ইম্পর্টেন্ট একটা দরকারি ডকুমেন্ট আনতে গেছিলাম, যেটা দাদুর খুব কাজে লাগবে। ডকুমেন্টস? কিসের ডকুমেন্টস? আমাকে তো কিছু বলোনি তুমি। আমি তোমাকে সব বলবো, আগে ঘরে চলো প্লিজ। বাহ 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 বাহ, চমৎকার বললে তো মেম্বো। ওকে ঘরে নিয়ে গিয়ে আলাদা করে বলবে। কেন, আমরা এখানে সবাই কি বানের জলে ভেসেছি নাকি? হ্যাঁ, এতক্ষণ ধরে যে বলছি ডকুমেন্টসটা কিসের বলো। ডকুমেন্টটা হলো নো, এখানে সবটা বলে দেওয়া ঠিক হবে না, এখানে তো কাউকে বিশ্বাসই করা যাচ্ছে না। কি গো মেম্বু, মেজ শ্বশুরের কথা কানে গেল না? কি ডকুমেন্টস আনতে ছুটেছিলে তুমি কাউকে কিছু না বলে বাড়ির?